আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে শহর ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে জমে উঠেছে ঈদের বেচাকেনা। হকার্স মার্কেট ও ফুটপাতে নিম্ন ও মধ্যবিত্তদের উপচে পড়া ভিড়। চট্টগ্রামে ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান। প্রধান জামাত সকাল ৮টায়। নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান। প্রতিশোধ নেয়ার ঘোষণা দেশটির। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ঈদের আনন্দ উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রা দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলী থেকে দূরপাল্লার বাসে বিভিন্ন জেলায় যাচ্ছেন যাত্রীরা। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সড়ক পথে যাত্রীদের সাথে কোনো অনিয়ম বা হয়রানি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজুর রহমানের প্রতিবেদন। ঈদের দিন যতই গনিয়ে আসছে, ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় কমেছে টার্মিনালগুলোতে। সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীদের চাপ অনেকটা কম। যারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি যেতে পারছেন। আগে থেকে টিকিট কেটে রাখায় সময় মতো গাড়িতে উঠতে পারছেন। বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট লাগানো থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। পরিবার নিয়ে একসাথে ঈদ উদযাপন করবো, এটা খুবই মজাদার হবে। ঈদের আনন্দটা আসলে অনেক ভালো লাগছে। অনেক দীর্ঘদিন পরে আমরা বাড়িতে যাচ্ছি, তো এই মুহূর্তে আসলে আনন্দটা বলে প্রকাশ করা যাবে না। এখন যাব শ্বশুর বাড়ি। ঈদের আনন্দটা আর কি সবার সাথে ভাগাভাগি করে নিব, প্রিয়জনদের সাথে অনেক আনন্দে কাটবে। ছুটিতে বাড়ি যাচ্ছি, সব দিক থেকে ভালো লাগতেছে। সবারই মনের ভিতরে একটা আনন্দ উৎফুল্লভাবে কাজ করতেছে। খুবই ভালো লাগছে। প্রায় ৯ মাস পরে বাড়িতে যাচ্ছি। কুরবানিতে আসছিলাম, আর যাওয়া হয় নাই দেশে বাড়িতে। ভিজিলেন্স টিম, পুলিশের নিয়মিত টহল ও র্যাবের কন্ট্রোল রুম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, যাত্রাপথে কেউ অনিয়ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন। কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে, আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। অন্যদিকে নৌপথেও ঈদযাত্রার স্বস্তির চিত্র দেখা গেছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 12 জেলার যাত্রীরা লঞ্চে করে তুলনামূলক ঝামেলাবিহীনভাবে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এ পথে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে নেই বলে জানিয়েছে যাত্রীরা। বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন না করা এবং লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে লঞ্চগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। মাহফুজুর রহমান, বিটিভি নিউজ।
আজ ঈদের ছুটির দ্বিতীয় দিন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে চলছে স্বস্তির ঈদ যাত্রা। রেল ও সড়ক দুই পথেই দেখা যাচ্ছে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, নেই আগের মতো ভোগান্তি। সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ট্রেন ও বাস ছাড়ছে সময় মতো। প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় যাত্রীরা পাচ্ছেন স্বস্তি। শেকড়ের টানে বাড়ি ফেরা এবার যেন আরও আনন্দময়। আইমন ইমার প্রতিবেদন। আজ ঈদের ছুটির দ্বিতীয় দিন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে স্বস্তির ঈদ যাত্রা। অন্যান্য বছরের তুলনায় এবার রেল ও সড়কপথের ব্যবস্থাপনা অনেক বেশি সুশৃঙ্খল দেখা যাচ্ছে। আজ সকাল থেকে চট্টগ্রাম ছাড়ছে মানুষ, তবে সবার চোখে মুখে ক্লান্তি নয়, বরং প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দই ফুটে উঠেছে। ফ্যামিলির সাথে ঈদ কাটাবো বলে আত্মতৃপ্তি পাচ্ছি এবং কি যেন সুষ্ঠুভাবে আমার গন্তব্যস্থলে বুঝতে পারি। কোনো ভোগান্তি হয়নি, সুন্দরভাবে ট্রেন টিট করেছি, ইনশাল্লাহ আসতে কোনো সমস্যা হয়নি, কোনো ঝামেলা হয়নি। একা একা ঈদ করার থেকে ফ্যামিলির সাথে ঈদ করাটা অনেক বেশি আনন্দদায়ক। এই জন্য এত ভিড়ের মধ্যেও কষ্ট করে হলেও যাচ্ছি একটু আনন্দ উপভোগ করার জন্য। ঈদের ছুটিতে আসলে গ্রামের বাড়িতে যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়াতে। এই একটা আনন্দ আর কি, যাওয়া ভিড়ের মধ্যে। ভোরের আলো ফুটতেই চট্টগ্রাম রেল স্টেশনে শুরু হয় উৎসবের আমেজ। প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা, কিন্তু নেই সেই চিরচেনা হুড়োহুড়ি। অনলাইন টিকিটিং ব্যবস্থা এবং স্টেশনে কঠোর নজরদারির কারণে এবার অনেকটা নির্বিঘ্নেই কামরায় প্রবেশ করছেন যাত্রীরা। বিশেষ করে শিশুদের হাসি আর পরিবারের সদস্যদের উচ্ছ্বাস মনে করিয়ে দিচ্ছে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে এখনই। অনেক আনন্দ, কুমিল্লায় যাই, অনেক মজা হয়। বাড়িতে গেলে প্রত্যেক বছরই এটাই আর কি। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে তিনজনে মিলে বাড়িতে যাচ্ছি। সারা বছর শহরে থাকি, গ্রামে যাচ্ছি, গ্রামের আত্মীয়দের সাথে দেখা করব, এটা খুব আনন্দ লাগছে। ঈদটা সেলিব্রেট করতে হচ্ছে, আমরা আমাদের হোম টাউনে যাচ্ছি, ওখানে আমার কাজিনরা, চাচা চাচি সবাই আছে, সবাই একসাথে মিলে হচ্ছে ঈদটা সেলিব্রেট করা হয়। ঈদের যে টিকিটের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল, ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্টকে। নতুন দেশ, নতুন গভর্নমেন্ট, মোটামুটি সব কিছু ভালো ছিল। সড়ক পথেও দেখা গেছে স্বস্তির চিত্র। অলংকার ও একে খান মোড়ে যাত্রীদের ভিড় থাকলেও বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে। প্রশাসনের কড়া তদারকিতে মহাসড়কে বড় কোনো যানজট না থাকায় এবার রাস্তা সংস্কারের সুফল মেলায় খুশি চালক ও যাত্রী উভয়ই। চট্টগ্রামের প্রবেশপথগুলোতে ট্রাফিক পুলিশের সক্রিয় অবস্থান যাত্রাকে করেছে আরও সহজ। আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে মোটামুটি যারা কাজ করতেছে মোটামুটি ভালো করতেছে, স্বাভাবিক আছে বর্তমানে। নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো শহর। র্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা নিরলস কাজ করেছেন যাতে গণযাত্রী হয়রানির শিকার না হন। টার্মিনালগুলোতে স্থাপন করা হয়েছে হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। প্রশাসনের এমন ইতিবাচক ভূমিকা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে বহুগুণ। শেকড়ের টানে বাড়ি ফেরার এই যাত্রায় ভোগান্তি যেন এবার হার মেনেছে শৃঙ্খলার কাছে। চট্টগ্রামের এই সুশৃঙ্খল ঈদযাত্রা প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর সাধারণ মানুষের সচেতনতা থাকলে একটি বড় উৎসবের যাত্রাও কতটা আনন্দদায়ক হতে পারে। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। দুয়ারে কড়া নাড়ছে ঈদ, তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিং মল ও বিপণী বিতানগুলোতে চলছে ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা। বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলে পণ্যের দরদামে বৈষম্য রয়েছে বলছেন ক্রেতা বিক্রেতারা। বলছেন এবার শেষ মুহূর্তে এসে বেচাকেনা ভালো যাচ্ছে। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। বলিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ইতোমধ্যে শুরু হয়ে গেছে ঈদের ছুটিও। এই উৎসবকে ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঢাকাবাসী। আর যারা এখনও রাজধানীতে আছেন তারা শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অনেকে ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারেননি, আবার কেউ কেউ ঈদের আগে নতুন কালেকশন আসার অপেক্ষায় ছিলেন। ফলে শেষ মুহূর্তে এসে চাপ বেড়েছে। সুস্থ রোগী পেশেন্ট হসপিটালে ভর্তি ছিল, এই জন্যে আমার আজকে আসা। আমরা অনেক বড় বড় মার্কেট থেকে ঘুরে এখানেই আসি।
টুকটাক জিনিসগুলো কেনার জন্য শেষের দিকেই আসি। আমরা শুরুতেই বড় মার্কেটটা করেই ফেলছি। গাউন কিনলাম, এখন হচ্ছে টুকটাক আম্মুর সাথে শপিং করতে আসছি, আম্মু অফিস থেকে ছুটি পাইছে এই জন্য। আমরা স্যাটিসফাই। বিগত দিনে ব্যবসার যে পরিস্থিতি ছিল তার চেয়ে এই বছরের ব্যবসা আমাদের অনেক লাভবান এবং কাস্টমারেরও সন্তোষজনক, আমরা দোকানদারেরও সন্তোষ। গরমের ভিতরে একটু সুতি শাড়ি বেশি পছন্দ করে, সুতি টাইপের, কাতান, সিল্ক, যার যেরকম পছন্দ সেরকম নিচ্ছে। কিনছে কেটরা মন খুলে এখন কেনাকাটা করতেছে। এখন চলছে হচ্ছে আপনার ফার্সি, সারারা, গারারা। ড্রেস কিনেছি, পরে একটা ব্যাগ কিনেছি, পরে আমি আর একটা জুতা কিনেছি। শেষ মুহূর্তে ঈদ কেনাকাটার ক্রেতাদের ভিড়ে কানায় কানায় পূর্ণ শপিং মল, ফুটপাত ও বিভিন্ন বিপণী বিতানগুলো। শেষ দিকে এসে পণ্যের দরদাম নিয়ে ভিন্ন মতামত দেখা গিয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। প্রাইস একটু বাজেটের থেকে মনে হয় বেশিই পড়ে, কারণ হচ্ছে সব ড্রেসই দেখতেছি প্রাইস একটু বেশি, মোটামুটি অনেক বেশিই নিচ্ছে। হাইয়েস্ট 2 থেকে 3 হাজার টাকা তো হওয়া দরকার, যেখানে 10,000, 8,000 এরকম। মানে একটু বেশি করে চাওয়া হয়, এটা তো মানে খুচরা দোকানে কিংবা আপনার এইসব দোকানে এইভাবে দাম চাওয়া হয়, একদমের দোকান না। হ্যাঁ, তখন ধরেন ওনার একটা দাম বললো, প্রফিট হইলো, দিয়ে দেয়। এখন এই যে কসমেটিক কিনতে আসছে, কসমেটিক্স, জুয়েলারিজ, বেশিও না কমও না, এভারেজ স্টেজে। মোটামুটি ঠিক আছে, মানে অল্প দামের মধ্যে আমরা মধ্যবিত্তরা ঠিকভাবে কেনাকাটা করতে পারতেছি। অতিরিক্ত ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে শপিং মল ও মার্কেট এলাকাগুলোতে। মার্কেট এলাকায় যানজটও বেড়েছে কয়েক গুণ, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তবে দেখা গেছে ট্রাফিক পুলিশ সর্বদা মানুষের ভোগান্তি নিরসনে কাজ করে যাচ্ছে। কাজী শারবিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের আভিজাত্যের কেনাকাটা যখন বড় শপিং মল আর টেরি বাজারে সীমাবদ্ধ, ঠিক তখনই ফুটপাত জুড়ে ভিন্ন এক ঈদের চিত্র। তীব্র গরম আর রোজা উপেক্ষা করে নগরীর রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড ও জহুর হকার্স মার্কেটে মানুষের উপচে পড়া ভিড়। খেটে খাওয়া মানুষের কাছে ঈদ মানে সাধ্যের মধ্যে প্রিয়জনের মুখে হাসি ফোটানো। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আভিজাত্যের কেনাকাটা যখন টেরিবাজার আর শপিং মলগুলোতে সীমাবদ্ধ, ঠিক তখনই এর উল্টো চিত্র দেখা যায় ফুটপাতগুলোতে। মধ্যবিত্ত বা উচ্চবিত্তের কাছে ঈদ মানে নতুন প্যাশন, কিন্তু চট্টগ্রামের এই কেটে খাওয়া মানুষের কাছে ঈদ মানে সাধ্যের মধ্যে সন্তানদের মুখে হাসি ফোটানো। আমাদের ইনকামের মধ্যে, আয়ের মধ্যে যেহেতু হচ্ছে, এই জন্য আর কি সব কিছু তো আর মার্কেটের ভিতরে পাওয়া যাচ্ছে না, এখানে তো পাওয়া যাচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য। না, মোটামুটি যাই কিনছি ভালোই কিনছি, মানে অনেকে বাসায় যে বলতেছে এরকম এরকম দাম, এই জন্য আসি নেই, দেখতেছি না মোটামুটি ভালোই। ফুটপাতে যে অবস্থাটা সেটা হচ্ছে যে বিষয়টা, আমরা যে সাধারণ মানুষ যারা ফুটপাতে দামের সাথে আমার কাছে তেমন একটা ডিফারেন্স নাই। 250 টাকা শার্ট একটা নিচে, একটা শার্ট ছিলে তো 300 টাকা লাগে। তীব্র গরম আর রোজা কোনো কিছুতেই দমাতে পারছে না ঈদের আনন্দকে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে শুরু করে স্টেশন রোড কিংবা জহুর হকার্স মার্কেটের ফুটপাতগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বড় শপিং মলে যাওয়ার স্বপ্ন দেখা যাদের বিলাসিতা, তাদের একমাত্র ভরসা এই খোলা আকাশের নিচের দোকানগুলোতে। কম পাইতেছে, আমাদের ভালো লাগতেছে, সেই জন্য নিচ্ছি। ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার ঈদের তেমন অতিরিক্ত বাজেট ছিল না, বাজেট আমার কম ছিল। তো কম বাজেটের মধ্যে আমি চিন্তা করলাম কম বাজেটের মধ্যে আমি নিউ মার্কেট যাই। মোটামুটি ঠিক আছে, তেমন একটা বেশিও না তেমন একটা কমও না, কাপড় অনুযায়ী মোটামুটি ঠিক আছে। সরকারি অফিস আদালত ছুটি হতেই বন্দরনগরীর বাজারগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় নেমেছে। ছুটির এই কদিনে মার্কেটে বিক্রি বৃদ্ধি পেয়েছে বলে জানালেন দোকানদাররা। না, বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো, আজকে 2-3 দিন ধরে আলহামদুলিল্লাহ বেচা কিনা হয় দোকানে। আর আমাকে মতন তো হকারে মার্কেটে যা দাম নেই, আমরা হকাইতে দাম নিই না। একটা শার্ট বেচে 250 টাকা, আর আগে ভেবেছিলাম আপনার 50 টাকা অথবা 40 টাকা, চেয়ে বেশি না। সরকারি ছুটি হওয়ার পরে টুকটাক ঠিকই আলহামদুলিল্লাহ, গতবার চেয়ে ভালোই। আমরা ওই রেগুন্ডেশন মাল আনি, সেম মালটা আছে, সেম মালটা আপনার বেশি 250-300 টাকা, আর বেশিগুলো 2000-2200 টাকা। হ্যাঁ, নিম্ন মধ্যে যারা গরিব ঘরের মানে যারা আছে, ওরা ওদেরকে আমরা ওরকম দেখে মানে সস্তা দেখে দিয়ে দিই। অল্প আয় নিয়ে যারা সারা বছর লড়াই করেন, তা দিয়ে সন্তানদের জন্য নতুন পোশাক খুঁজে পাওয়ার আনন্দ কোনোভাবেই বড় শপিং মলে চেয়ে কম নয় ফুটপাতের দোকানগুলোতে।
সাধ্যের মধ্যে কেনাকাটায় সবার মাঝে ফিরে আসুক ঈদের আনন্দ, এটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার উত্তাল মার্চের খবর। I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের 18তম দিন আজ। আগুন আর উত্তাপে ভরা পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক চূড়ান্ত সন্ধিক্ষণ ৭১-এর মার্চ। ঢাকার আকাশ তখন কেবল ধোঁয়া আর বারুদের গন্ধে ভারী নয়, বরং ৭.৫ কোটি মানুষের বুকের ভেতরে জ্বলছে স্বাধীনতার আকাঙ্ক্ষার দাবানল। ১৬ মার্চ থেকে তৎকালীন প্রেসিডেন্ট ভবনে শুরু হওয়া আলোচনার নামে শাসক গোষ্ঠীর সময় ক্ষেপণ আর এ দেশকে মৃত্যুপুরী বানাবার পাকিস্তানি ষড়যন্ত্রের নগ্ন খেলা। ১৮ মার্চ স্পষ্টই বোঝা যায় বাংলার জনতা। ঢাকাসহ সারা দেশের প্রতিটি ইঞ্চিতে আঁচড়ে পড়ে মুক্তির প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ জনতার উত্তাল ঢেউ। শহর, গ্রাম আর পাড়া মহল্লায় এ সময় চলে গেরিলা যুদ্ধের প্রস্তুতি। স্বাধীনতাকামী বীর জনতার সামনে তখন একটি শপথ, সমঝোতা নয়, বরং সশস্ত্র যুদ্ধই পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তির একমাত্র পথ। রিপোর্ট আরেফিন মাসুদের। মার্চ ১৯৭১, এক উত্তাল সময়। ক্যালেন্ডারের পাতায় দিনগুলো যতই এগিয়ে যাচ্ছিল, প্রতিটি মুহূর্ত পরিণত হচ্ছিল এক একটি অগ্নিগর্ভ ইতিহাসে। ইতিহাসের এই দিনে অসহযোগ আন্দোলনে পুরো দেশ তখন এক তপ্ত আগ্নেয়গিরি, যার প্রতিটি স্ফুলিঙ্গ দেখিয়ে দেয় স্বাধিকার থেকে স্বাধীনতার পথ। তারই আকাঙ্ক্ষায় মিছিলের পর মিছিলে এ সময় প্রকম্পিত হতে থাকে ঢাকাসহ সারা দেশ। একদিকে ঢাকার রাজপথে জনতার রক্ত, অন্যদিকে আলোচনার নামে পাকিস্তানি জান্তার কালক্ষেপণ। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম জানালেন, রাজনৈতিক বৈঠকে যে কোনো সমাধান আসবে না তা আগে থেকেই টের পেয়েছিল ছাত্র জনতা। তারা বুঝে গিয়েছিল সমঝোতা নয়, সশস্ত্র যুদ্ধই মুক্তির একমাত্র পথ। সিরাজুল আলম খানের নেতৃত্বে নজরুল হলের গ্রাউন্ড ফ্লোরে ১২৯ নম্বর রুমে একটা মিটিং হয়। সেখানে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, এই সমস্ত প্রতিষ্ঠানের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানে সিরাজুল আলম খান একেবারে বলে ফেললেন যে এই আলাপ আলোচনা যা কিছু হচ্ছে, দিজ আর অল ফলস, এটা কোনো কাজে আসবে না এবং দে উইল নট গো ফর এনি নেগোসিয়েশন। বাট আওয়ামী লীগ তারা এখন ভুলের স্বর্গে বসবাস করতেছে। তারা এখনও মনে করতেছে যে পাকিস্তান সরকার গঠন হবে, বাট ইট ইজ ফাইনাল অ্যান্ড সিরিয়াস যে হয় ২৪ তারিখে রাত্রে, নাহলে ২৫ তারিখে রাত্রে দেয়ার উইল বি ম্যাসাকার এট ঢাকা সিটি। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বললেন, আলোচনার ফলাফল ভেস্তে যাবার আশঙ্কার এমন উৎকণ্ঠা যখন চারদিকে, তখন চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। আমরা উৎকণ্ঠায় ছিলাম যে কী হবে। আমাদের মূলত দাবি ছিল পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে বাঙালি, তৎকালীন বাঙালি ইস্ট পাকিস্তানের শাসনভার গ্রহণ করুক, পাকিস্তানকে তারা পরিচালনা করুক, এটাই ছিল আমাদের। কিন্তু তারা আমাদেরকে ক্ষমতা দেবে না, এই টালবাহনার মধ্য দিয়ে কিন্তু সব প্রমাণিত হয়ে গেছে। বারবার এগিয়ে আসতেছে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা আসতেছে। আমরা বুঝতে পারতেছি হবে না, আগামী চূড়ান্ত সংগ্রামের দিকেই আমরা দেশ যাচ্ছে। ইতিহাসের এই দিনে স্বাধীনতাকামী জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ১৭ মার্চে পাকিস্তানি জান্তা সরকারের গঠন করা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন। এদিন খাদ্যবাহী জাহাজ ইরনা এলিজাবেথকে চট্টগ্রাম বন্দর থেকে করাচি সরিয়ে নেয় শাসক গোষ্ঠী, যা গোপনে চলতে থাকা পাকিস্তানি ষড়যন্ত্রকে আরও স্পষ্ট করে তোলে। ১৮ মার্চ ঢাকার তেজগাঁও ও মহাখালীতে শ্রমিকদের ওপর পাকিস্তানি সেনারা গুলি চালালে অনেক হতাহতের ঘটনা ঘটে। এতে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ।
ইতিহাসের এই সময়ে এদেশীয় অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ও ছাত্র জনতা শহর থেকে গ্রাম আর পাড়া মহল্লায় শুরু করেন গেরিলা যুদ্ধের ট্রেনিং। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের কেন্দ্রীয় জামাতের জন্য চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান পরিদর্শনকালে মেয়র বলেন, জমিয়তুল ফালাহ জাতীয় ময়দানে পবিত্র ঈদ উল ফিতর এর প্রথম এবং প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:45টায় অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরি। পরিদর্শনকালে মেয়র বলেন, ঈদ উল ফিতরকে সামনে রেখে গত 7 দিন ধরে সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন। সিটি মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মুস্তাফা মনসুর আলম খান, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী আনু মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 65,000 স্কোয়ার ফিটের এই প্যান্ডেলটি করা হয়েছে এবং এখানে কার্পেটিং করা হবে, নিচে উপরে টারপাল দেওয়া আছে যাতে করে বৃষ্টি হলেও মুসল্লিরা যাতে বৃষ্টির মধ্যে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। 30টি থেকে 50টি সিসি ক্যামেরা এখানে লাগানো হবে। আমাদের প্রথম জামাত যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি সেটা সকাল 8টায়, আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। লারিজানিকে ইরানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পুত্র ও উত্তরসূরি মুজতাবার বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখা হতো। হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলি ভূখণ্ডের কেন্দ্রস্থলে 100টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ইরান। এদিকে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লারিজানিকে হত্যার পর মধ্যস্থতাকারী দেশগুলোর পাঠানো সংঘাত কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক লক্ষ্যভেদী হামলায় নিহত হন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। পরে ইরানও বিষয়টি নিশ্চিত করে জানায়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। এই হামলার মধ্যেই আরেকটি বড় ধাক্কা আসে ইরানের নিরাপত্তা কাঠামোয়। নিহত হন বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলেমানি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যু হয়েছে। একই সঙ্গে তারা বলছে, এই ধরনের হামলায় ইরানের অভ্যন্তরীণ প্রতিরোধ আরও জোরদার করবে এবং বাসিজ বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। ইরানি সূত্র বলছে, চাপের মুখে কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় যেতে রাজি নয় তেহরান। টানা তৃতীয় সপ্তাহে গড়ানো এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 1444 জন, আহত হয়েছেন আরও 18,000-এর বেশি মানুষ। বিশ্লেষকদের মতে, সামরিক লক্ষ্যবস্তু ছাড়াও বেসামরিক পর্যায়ে ক্ষয়ক্ষতি বাড়ছে দ্রুত। এই যুদ্ধ নিয়ে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান
জো কেন্ট পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন তার বিবেক এই যুদ্ধকে সমর্থন করে না এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি, বরং ইসরায়েল এবং তাদের প্রভাবশালী লবির চাপে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়েছে। সব মিলিয়ে একের পর এক টার্গেটেড হামলায় ইরানের নেতৃত্ব কাঠামোতে বড় ধাক্কা লাগলেও পাল্টা অবস্থানে অনড় তেহরান। যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, আর সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই এখন বেশি দেখছেন বিশ্লেষকরা। চাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও গবেষণা সংস্থা অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি ODMS। আজ নগরীর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই মানবিক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম BGMEA ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বক্তব্য রাখেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৫৮ এবং সূর্যাস্ত ৬টা ৩ এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ১২টা ৪৯, জোয়ার সকাল ৭টা ৩৭, পরবর্তী ভাটা শুরু হবে দুপুর ১টা ৮ এবং জোয়ার সন্ধ্যা ৭টা ৫৪। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর ৪টা